হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক রব্বুল আলামিনের আহাদ নামটা উচ্চারণ করে জবান দিয়া। এরপরও ঈমানদাররা মনে রাখবেন, টাকা দিয়া বাজার থেকে গরু ছাগল কিনা যায়, টাকা দিয়া পণ্য কিনা যায়, টাকা দিয়া মাছ মাংস কিনা যায়, লেকিন টাকা দিয়া মুসলমানের ঈমান কোনোদিন খরিদ করা যায় না। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দিয়ে দিবেন, আমাদের থেকে মাল আর জানটা খরিদ করে নিয়েছেন। যে জিনিসটা একবার বিক্রি করা হয় ওটা দ্বিতীয়বার বিক্রি করা জায়েজ নাই। আমরা আমাদের জান আর মাল আল্লাহর কাছে দিয়ে দিছি, বিনিময়ে আল্লাহর জান্নাত খরিদ করে নিয়েছি, ঠিক কিনা? তাহলে একটা হায়াত কয়জনের কাছে দিবেন বলেন? আপনি রাজনীতির জন্য লড়াই করে মৃত্যুবরণ করাকে সৌভাগ্যের মনে করেন? ঈমানদাররা আল্লাহর জন্য জিহাদের ময়দানে শাহাদাত বরণ করাকে সৌভাগ্যবান মনে করে। ভাইরা আমার, সমাজের ভিতরে এই কারণে ঈমানদাররা দুর্বল, কারণ ঈমানদারের ঈমান আছে, স্বীকারোক্তি আছে, কিন্তু আমল নাই। যার কারণে আমল বিল আরকানের অভাবের কারণে বান্দারা এই সমাজে অধিকাংশ মুমিন দেখা গেল রমজান মাস আসলে দোকানপাটে পর্দা ঝুলে ভিতরে কেক কলা খাওয়া দেখা যায়। এজন্য ঈমানদাররা মুখে মুখে দাবি করে বিদায় তো মসজিদে ফজরের নামাজে মুসল্লি হয় না। অথচ একটা ঈমানের দাবি দিয়া সাহাবা আজমাইনরা কি পরিমাণে জিন্দেগির ভিতরে নিজের হায়াত আর মতটাকে আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছেন। এমনি এমনি তো আল্লাহ পাক মুমিন বলেন নাই, মুমিন তো এমনি না। এটা টাকা দিয়া কিনা যায় না, এটা কারো কাছে বিক্রিও করা যায় না। একটা মুসলমান ঈমানদারের টাকা না থাকলেও আপত্তি নাই, একটা ঈমানদারের জীবনে কোনো কিছু না থাকলেও কোনো সমস্যা নাই। আপনার আমার সম্পদ নাই, পাওয়ার নাই, ক্ষমতা নাই, কিন্তু ঈমানের নূর যখন বান্দার থাকবে, ঈমানের নূর যার ভিতরে আছে, ওই বান্দার মতো ধনী বান্দা জমিনে আর কেউ নাই, ঠিক কিনা? নাই বা পেলাম অর্থ করি, নাই বা পেলাম ঘর, নাই বা পেলাম সুখের দেখা, হোক না আপন পর, পথের ধুলোয় জীবন আমার হোক ধূসর মরি, অনাহারে অনাদরে যাক না কেটে দিন, তবু দুঃখ আমার নাগাল কভু পাবে না হৃদয়, সব হারালেও তাও করি না নিঃস্ব হবার ভয়, আমি মুসলমান আমার ধন হলো ঈমান, ঈমানি নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ। কথা বলেন ঠিক কিনা? ঈমানের দৌলত থাকলে আর কোনো ভয় আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক যুদ্ধে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধের ময়দানে সেনাপতি বানায় দিয়েছেন। দেখেন সাহাবা আজমাইনদের ঈমানের নূর ছিল কেমন, আপনার আমার ঈমানের নূর কেমন। আমরাও ঈমানদার দাবি করি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমন কোনো গুনাহ নাই যেটা করি না। ঈমানদার দাবি করি এমন কোনো হারাম কাজ নাই যেটা করি না। ঈমানদার দাবি করি সুদের টাকা খাই, ঈমানদার দাবি করি ঘুষ খাই, ঈমানদার দাবি করি জমিনের ভিতরে এমন কোনো অন্যায় নাই, এমন কোনো গুনাহ নাই যেটা আমাদের হয় না। তারাও ঈমানদার, আমরাও ঈমানদার, তফাৎ আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন সাহাবীকে এক যুদ্ধে সুন্দর করে সেনাপতি বানায় দেয়। এর ভিতরে জাফর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, নবীর পালক পুত্র যায়েদ ছিলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কবিও ছিলেন। তিনজন যখন যুদ্ধের ময়দানের সেনাপতি, এক একজন ঘরের থেকে বিদায় নিয়ে আল্লাহর রাস্তায় যায়, ঈমানের তাগাদায় যুদ্ধের ময়দানে চলে গেলেন। প্রতিমধ্যে যখন যায় সবাই সবার থেকে বিদায় নিয়ে যায়, জাফর বিদায় নিয়েছে। পরিবারের কাছে ডাক দেয়া কয়, বিবি আমার, বাচ্চা আমার, ভালো থাকো, জান্নাতে আল্লাহর নবী তোমাদের সঙ্গে জান্নাতে আমাদের দেখা হবে, রাসূলের সঙ্গে দেখা হবে। বিবি বলে, স্বামী এই সমস্ত কথা জবান দিয়ে বের করার দরকার নেই। স্বামী জাফর রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিবি আমার, নবী যেখানে আমাকে যুদ্ধের ময়দানে শাহাদাতের জন্য পাঠাইতেছে, ঈমানের জন্য, সেখানে তুমি যাই বলো না কেন এমন কথা বলবা না যেটা আমার জান্নাতের রাস্তায় আমার জন্য অন্তরায় দাঁড়ায় যায়। যাই আল্লাহ পাক রব্বুল আলামিনের ঈমান সাচ্চা বুকে নিয়ে জিহাদের ময়দানে যায়, নবী পাঠায় দিলেন জাফর ইবনে তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধের ময়দানে যায়, সাহাবা একরাম এক একজন লড়াই করে করে আল্লাহর নবীর পালক পুত্র যায়েদ শাহাদাত বরণ করেছে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শাহাদাত বরণ করলো,
জাফর রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে কালেমার পতাকাটা হাতের মধ্যে নিয়ে লড়াই করে। সাহাবা বাইন্দাও লড়াই করেন, জাফর লড়াই করেন। ডানে শত্রু, বামে শত্রু, সামনে আর পিছনে কাফের। জাফরকে চতুর্দিক থেকে ঘিরে ধরে। জাফর রাদিয়াল্লাহু তাআলা একটা একটা করে কচু কাটা করে আল্লাহর নবীর সাহাবীর সামনের দিকে আগায় যায়। ঈমানের কালেমার পতাকাটা হাতের মধ্যে আছে, সামনে আগায়। জাফর রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে লড়তে লড়তে সামনে আগায়। হঠাৎ করে এক জায়গা থেকে একটা তরবারির আঘাত জাফরের ডান হাতকে ফেলে দেয়। ডান হাতের কালেমার পতাকা, ঈমানের পতাকা আল্লাহর নবীর সাহাবী বাম হাতে ধরে ফেলেন। ডান হাতটাই পর্যন্ত ঝুলে আছে। সাহাবী জাফর চিন্তা করলো, ডান হাতটা যেহেতু অর্ধেক পড়ে গেছে, একটু বাকি আছে, এটাকে রেখে আল্লাহ কি। আল্লাহর নবীর সাহাবী জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে হাতটাকে ধরলেন, মুখের সঙ্গে কামড় দিয়ে হাতটাকে ছেড়ে একদম জমিনে ফেলে দিয়ে দিয়েছে। জাফর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে এই হাতটা যুদ্ধের ময়দানে অকাজ, ওই হাত রাখা দরকার নেই। বাম হাত দিয়া কালেমার পতাকা উঁচু করে যুদ্ধের ময়দানে লড়াই করে। আবার কিছুক্ষণ পর বাম হাতে আঘাত। আল্লাহর নবীর সাহাবী জাফর রাদিয়াল্লাহু তাআলা আবার সামনে আগায় যায়। জাফরের বাম হাতের কালেমার পতাকাটা জমিনে পড়ার আগেই আল্লাহর নবীর সাহাবী কালেমার পতাকাটাকে জবান দিয়া আঁকড়ে ধরে রেখেছেন। জবান দিয়ে আবার যুদ্ধের ময়দানে কালেমার পতাকাটাকে আঁকড়ে কামড়ায় কামড়ায় ধরে সামনের দিকে আগায়। চতুর্দিকে শত্রু আর শত্রু, কাফেররা আঘাত দিতে দিতে সামনে যায়। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করে অবশেষে চতুর্দিক থেকে কাফের বেঈমানদের তরবারির আঘাত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষতবিক্ষত করে জমিনে ফেলে দেয়। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরও কালেমার ঈমানের পতাকাটাকে জবান থেকে ফালান নাই, এটাকে উঁচু করে ধরে রাখছে। মৃত্যুর আগে সাহাবা একরামদের উদ্দেশ্যে বলে, সাহাবারা, আমি জাফর আল্লাহর কালেমার ঈমানের পতাকাটাকে জমিনে পড়তে দেই রে, খবরদার ঈমানের পতাকা জমিনে পড়তে দিও না, এটাকে উজ্জ্বল করে রেখে দিও। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। নবীর কাছে খবর যায়, ইয়া রাসূলুল্লাহ, এই যে এই মারা গেল। আল্লাহর নবী জাফরের কাছে আসলেন, হাত দুইটা নাই, শাহাদাত বরণ হয়ে গেছে। নবী আমার ডাক দিয়ে কয়, এ সাহাবা গ্রামের দল, আমি আমার জাফরকে দেখতেছি ইয়াতিরু বিজানাহিহি হাইসু শা। আল্লাহ পাক রব্বুল আলামিন জাফরকে জান্নাতের সুন্দর সবুজ পাখি বানায় এখনই জান্নাতের মধ্যে উড়ান দিয়ে দিছে। আল্লাহর নবীর সাহাবী ঈমানের কালেমার পতাকা উড্ডয়ন করার জন্য জিহাদের ময়দানে শাহাদাত বরণ করলো। ঈমানের